কি অদ্ভুত। কি হয়েছে? তুমি এখানে বসে আছো কেন? ঘরের ভেতর যে আমার দম বন্ধ হয়ে আসছে কি অদ্ভুত। ওই মেয়েটাকে আমি আর জাস্ট দিতে পারছি না। আর তুমি না থাকলে আমার যে আরো কষ্ট হয়। আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। তাই ভাবলাম তুমি যতক্ষণ না ফিরে আসো এখানেই বসি। বনি, এটা তোমার বাড়ি, তুমি তোমার ঘর ছেড়ে এসছো কেন? কি অদ্ভুত দেখো না, আমার বাড়ি অথচ আমারই দম বন্ধ হয়ে আসছে। আমার বাড়ির লোকেরা আমাকে আমাকে অবিশ্বাস করছে, ওদের কাছে আমি অচেনা হয়ে যাচ্ছি। আর ওই মেয়েটা বনি না হয়েও সবার কাছে বনি হয়ে যাচ্ছে। তুমি আবার এসব কথা বলছো? আবার বলছো তুমি? আচ্ছা, তোমাকে যে আমি আমাদের বাড়ির কথা জিজ্ঞেস করতে বলেছিলাম, তুমি করেছিলে? হ্যাঁ, কি অদ্ভুত জিজ্ঞেস করেছিলাম। আরো প্রত্যেকটা প্রশ্নের একদম ঠিক ঠিক উত্তর দিল। এমনকি ওই বাড়ি থেকে পালিয়ে আসার পর আমি যে মাদারির সাথে ঠিকানা খুঁজে খুঁজে বাড়িতে ফিরেছিলাম, ও সেটা পর্যন্ত জানে। সেটাও জানে? হ্যাঁ গিয়বুত, হ্যাঁ। ও বনি না হয়েও বনির ব্যাপারে সব জানে। ওর জন্য আমাকে সবাই অবিশ্বাস করছে, সবাই সন্দেহ করছে আমাকে। কিন্তু আমি তো করছি না। তোমার গেহভূত সবসময় তোমার পাশে আছে। আচ্ছা, এসব কথা এখন বাদ দাও। তুমি আমার সঙ্গে চলো, ঘরে চলো। আমি তো এসে গেছি এখন। চলো চলো চলো। আমরা কিছুক্ষণ এখানেই বসতে পারি না? না, পারো না। কিন্তু কেন? কারণ আমার কাছে তোমার জন্য একটা ম্যাজিক আছে। ম্যাজিক? হ্যাঁ, ম্যাজিক। সেটা ঘরে না গেলে কি করে বলবো? কি ম্যাজিক? শুধু ম্যাজিক না, তার সাথে সারপ্রাইজও আছে। সারপ্রাইজ? এই কি সারপ্রাইজ বলো না, প্লিজ বলো। ও ম্যাডাম জি, সারপ্রাইজ যদি বলেই দিই তাহলে সারপ্রাইজ হলো কি? আমার সাথে ঘরে চলো, তারপর বলবো। চলো।